যে ভিডিও ফুটেজটা তোমরা দেখলে, সেই ভিডিও ফুটেজটার মধ্যে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, সবার কিন্তু ঢুকতে পারবে না, ভক্তরা ওইখানে ঢুকতে পারবে না, যারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তারা কেউ মন্দিরে ঢুকতে পারবে না। এই দেখো আরেকটা ভিডিও ফুটেজ দিচ্ছি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা অনেক দূর দূর থেকে আসে মাকে একটু দর্শন করার জন্য, মন ভরে মাকে একটু প্রণাম করার জন্য। কিন্তু আমি যখন ভিডিওটি মায়ের একটা ছবি উঠাতে গিয়েছিলাম তখন পর্দাটা বন্ধ করে দেয়। সত্যি খুব খারাপ লেগেছিল ওই সময়টা। এই বোনটা ফটো তুলতে গেছিল, মুখের ওপরে কাপড় দিয়ে দিয়েছে। এই ভিডিওটা আমি শর্ট ভিডিওর মধ্যে দিয়েছি, তাও আমি কেন দিলাম আবারও। হ্যাঁ, পর্দাটা দিয়ে দিয়েছে, মুখের ওপরে কাপড় নয়, সরি, পর্দা দিয়ে দিয়েছে। মানেটা কি? তোমার ইয়ারের লোকেরা ঢুকতে পারবে আর ভক্তরা লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকবে, কেউ ঢুকতে পারবে না ওই মন্দিরে। এটা তো কোথাও নিয়ম নেই। কেউ যদি ঢুকতে নাই পারে, অমঙ্গলা তুমি নিজে বলেছো এই মন্দিরে আমি প্রবেশ করব, কেউ ঢুকতে পারবে না, তাহলে তোমার ইয়ারের লোকেরা কেন ঢোকে? সবার জন্যই তো একই নিয়ম হওয়া উচিত, তাই না? এই জিনিসগুলোই আমি সবার সামনে তুলে ধরি বলে আমি হয়ে যাই সবার কাছে খারাপ। আর যারা আমাকে খারাপ বলে তাদের চোখে কি কিছুই পড়ে না? তাদের মাথায় কি এগুলো আসে না? সত্যিই তো সোমা কথাগুলো বলছে, একদম ঠিক। কেউ যদি ঢুকতে না পারে ওই মন্দিরের মধ্যে তুমি ছাড়া, তাহলে এরাও ঢুকতে পারবে না। তোমার ইয়ারের লোকেরা, ভক্তরাও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তারাও চায় মায়ের কাছে যে একটু প্রণাম করি। আর একটা জিনিস তুমি ভুল করেছো, নামাবলি দিয়েছো। তুমি কি জানো নামাবলি কাকে দান করা যায়, কোন সময় কখন দেয়? তুমি এটার মর্ম বোঝো? তুমি নামাবলি দিয়ে মুখও মুছেছো, আমি দেখেছি। তুমি নামাবলির মর্মটা বোঝো? ইনাকে যে নামাবলিটা দিলে, দেখলে নামাবলির মর্মটা ইনি বোঝেন না বলে। নামাবলিটা যখন কাউকে দেওয়া হয় তখন তার আমি বুঝাতে পারবো না, কারণ আমার আবেগটা আমি কারোর মধ্যে বুঝাতে পারবো না। নামাবলিটা দিলে সেটা নিয়ে নয়, নামাবলিটা এই দিক দিয়ে খুলে যাচ্ছে, ফটো তুলতে ব্যস্ত। ওনাকে যে কি জিনিসটা দিলে উনি সেটাই জানে না। সঙ্গে যায়, যখন মরে যায় সঙ্গে একটা জিনিস যায়, হরে কৃষ্ণ। নামাবলিতে সেটাই আছে, সেটার মর্ম এ বোঝে না। আর তুমি যে দিলে না অমঙ্গল, আমি তুমি বলে ফেলছি, তোমাকে আমি তুমি বলতে পারি না, বিশ্বাস করো, আমার আসে না, তাও মাঝে মাঝে আমি বলে দিই, ঠিক আছে? নামাবলিটা সবাইকে দেওয়া যায় না, জানো? নামাবলিটা সবাইকে দেওয়া যায় না, ভগবানকে দেওয়া যায়। ব্রাহ্মণ গায়ে নিয়ে নামাবলি পড়ে, তা নামাবলি নিয়ে পুজো পরে বলছি, সরি। তাহলে নামাবলি সবাই গায়ে নিয়ে ঘুরে বেড়াতে পারতো, সবাই গায়ে নিতে পারতো নামাবলি। তুমি নামাবলিরও মান সম্মান রাখলে না অমঙ্গলা, তুমি নামাবলিরও অসম্মান করলে। ওইদিকে অপরাজিতা আমাদের ইন্ডিয়ান সৈন্যদের পোশাককে অপমান করছে, তুমি এইদিকে যে নামাবলি আমাদের সঙ্গে একটা জিনিসই যাবে, হরে কৃষ্ণ, তুমি সেই নামাবলিকে অসম্মান করছো। তুমি নামাবলিটা কাকে দিচ্ছ? সবাইকে দেওয়া যায় না নামাবলি, তুমি কি জানো? হ্যাঁ, গীতা সবাইকে দান করা যায় না, তুমি জানো? গীতা সবাইকে দান করা যায় না। গীতা সবাই কিনতে পারে, গীতা সবাই কিনতে পারে, গীতা সবাই বাড়িতে রাখতে পারে, কিন্তু গীতা সবাইকে দান করা যায় না। তোমাকে কেউ যদি গীতা দিয়ে থাকে, সেই গীতা তুমি দান করতে পারো না। তোমাকে কে গীতা দেয়? আমি এটাও ভাবছি, গীতা দান করতে হয় একমাত্র ব্রাহ্মণের জন্য। আর গীতা সবাই কিনে আনতে পারে, ব্রাহ্মণ ছাড়াও নিজে নিজে কিনে আনতে পারে, কিন্তু দান করা যায় না। যখন শ্রাদ্ধ বাড়িতে মানুষ মারা যায়, যে বাড়িতে শ্রাদ্ধ হয় সেই বাড়িতে 9টা বলো, 7টা বলো, 21টা বলো, গীতা দান হয়। কাকে দেয় গীতা দানটা? ব্রাহ্মণকে, সবাইকে কিন্তু দেয় না। কিন্তু গীতা সবাই রাখতে পারে, এটা সত্যি কথা। গীতা সবাই রাখতে পারে, সব জাতি গীতা কিনতে পারে। কিছু বিশেষ বিশেষ নিয়ম থাকে, বিশেষ বিশেষ টাইম থাকে, কিন্তু তোমার সাথে তো মানে পারা যাবে না, তুমি সবার ঊর্ধ্বে। কিন্তু সেটা বড় কথা না, গীতা সবাই পড়তে পারে, গীতা সবাই রাখতে পারে, কিন্তু দানের বিষয়টা, তোমাকে যে দান করেছে তুমি সেই গীতা অন্যকে দিতে পারো না। চলো, তোমাকে বোঝানো যাবে না। এবার আসি আরেকটা কথায়। এই যে তুমি মন্দিরের ভেতরে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছ যারা তোমার কাছের লোক, আর ভক্তদেরকে দিচ্ছ না কেন? ভক্তরা কেন? ভক্তরা তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আজকে তুমি গান শুনতে ব্যস্ত, যেসব ভক্তরা দাঁড়িয়েছিল তাদেরকে তুমি ছেড়ে দাও, তারা দাঁড়িয়ে আছে। তুমি যেমন কার কি ভালো হলো আজকে তুমি বলছি, কেন বলো তো তুমি বলছি? এরও একটা কারণ আছে, তাছাড়া তোকে আমি তুই বলবো সারা জীবন। তুমি কার কি মিরাক্কেল হলো এই করতে করতে লাইন পড়ে যায়, তোমার খেয়াল নেই। ভিডিও করো, নিজেকে প্রচার করো। আজও সেম জিনিস হয়েছে, গান শুনছো আর লাইনে যেসব আছে থাক, তাদেরও তো বাড়ি যাওয়া আছে, তাই না? তারাও তো অনেক দূর থেকে এসেছে, কিন্তু তোমার সেখানে পরোয়া নেই, তাদের জন্য ভাবনা নেই।
তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে আমি অনেকবার বলেছি, পরেও বলবো। কিন্তু আমার বিষয় হলো, যেসব মানুষরা তোমার মন্দিরে ঢুকছে, তোমার ইয়ারের লোকেরা ওই মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রণাম করছে, ভক্তরা কেন পারবে না? কারণ যাওয়ার অধিকার নেই তুমি বলেছো, সেই ভিডিও এনেও আমি দেবো। তুমি বলেছো কারোর অধিকার নেই, আমি ছাড়া। আমি মায়ের কন্যা, তুমি মায়ের অঙ্গ হয়েছো, তাই তোমার রাতে ঘুম আসে না। যারা ঠাকুর পায় তাদের রাতে ঘুম আসে না। আমি এটা নিয়ে লাইভে বলবো, ঠিক আছে? আমরা মায়ের সবাই অংশ, আমরা যত মানুষ আছি পৃথিবীতে আমরা সবাই মায়ের অংশ, ভগবানের অংশ আমরা। তুমি একা নও, বোকা বোকা কথা বলবে না, ঠিক আছে? আমিও সব জানি না, আমিও সব জানতা গামছাওয়ালা নই, ঠিক আছে? আমারও ভুল হলে মানুষ ধরিয়ে দেয়, সেটাকে শুধরাবার চেষ্টা করি, আর সেখানে যে বলি হ্যাঁ সরি, ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তুমি সেটা করো না, ঠিক আছে? আরও একটা ভিডিও ফুটেজ এনে দেবো, তুমি জবা ফুল পায়ে নিচ্ছ, পদ্ম ফুলের ওপর পা দিয়েছো না। আমি মুখে বললে তো মানুষ চোখে দেখবে তোমার চ্যানেলে, সেটা দেখেও না দেখার ভান করে। প্রমাণ দে, ঠিক আছে? সব প্রমাণ আমি দিই না, আমার প্রয়োজন মনে করি না। আমার খেলতে ভালো লাগে, 4 এলে ছক্কা মারতে ভালো লাগে, বিশেষ করে তোমার ক্ষেত্রে, আর ভক্তদের ক্ষেত্রে এগুলো দিতে ভালো লাগে, তোমার ভুলগুলো। বন্ধুরা তোমরাই বলো, যেসব মানুষরা যাচ্ছ তোমরা ঢুকতে পেরেছো না? ইয়ারের লোকেরা ছাড়া ঢুকবে না। আর নামাবলিটা সবাইকে দেওয়া যায় না, ঠিক আছে? তাহলে সবাই নামাবলিই পড়তো, সবাই নামাবলি দিয়েই সম্মান দিত। আমি একটা মন্দিরের ভিডিও দিয়েছিলাম না, হ্যাঁ দেখেছো তো? উত্তরাণী দিয়ে সম্মান করলো, নামাবলি দেয়নি। নামাবলি একমাত্র ব্রাহ্মণই পড়বে, নামাবলি একমাত্র ঠাকুরের গলাতে গায়ে ঢাকা যায়, নামাবলি সবাই পড়তে পারে না। নামাবলি যদি পড়তেই পেতো তাহলে নামাবলি সবাই পড়ে হরে কৃষ্ণ করে বেড়াতো, ঠিক আছে? নামাবলি নিয়ে ছেলে খেলার জিনিস নয়। অনেকে আবার এটা নিয়ে মানে অমঙ্গলাকে যারা সাপোর্ট করে এটা নিয়ে বসে পড়বে। কিছু কিছু জিনিস থাকে জানো তো, যেগুলো যার জন্য সেই করবে। তাহলে যদি তোমরা ভাবো সব মানুষই এক, না, এখানে বড় কথা হয়ে যাবে বলা, বড় কথা আমি বলবো না। সব জিনিসই যদি একই হতো তাহলে এই যে অপরাজিতা যে পোশাকটা পরে অসম্মান করছে, তাহলে আজ প্রতিবাদে নামতো না। অনেকেই নেমে গেছে অলরেডি, ফেসবুকে টলিয়ে দিয়েছি, সবাইকে নড়িয়ে দিয়েছি, আর এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে ছাড়বো। সবাইকে জায়গা মতো আমার যতটা ক্ষমতা আমি ততটা করেছি। এই ভিডিওটা শেয়ার করেছি, এই ভিডিওটা জায়গায় জায়গায় পাঠিয়েছি। আমি তোমাদেরকেও বলবো, তাহলে তো এই ড্রেসটা নিয়ে আমাদের কোনো কথা বলারই দরকার ছিল না। তাহলে তো সবাই পুলিশের ড্রেস পরতে পারতো, আর সবাই আর্মির ড্রেস পরতে পারতো, তাই না? যে জিনিসটা যার জন্য তাকেই মানায়। নামাবলিটা দিয়ে উদাহরণ দিলাম, নামাবলিটা যার জন্য তাকেই মানায়। আর নামাবলি দিয়ে সম্মান দিতে হবে না। অমঙ্গলা, তুমি নিজে নামাবলির সম্মান জানো? নামাবলি গায়ে পরে নিলেই তুমি নিজেকে ব্রাহ্মণ মনে করে ফেলো না। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। ভগবানের পুজো সবাই করতে পারে, গীতা সবাই কিনতে পারে, গীতা সব জাত রাখতে পারে, কিন্তু গীতা সবাইকে দান করা যায় না। দান মানে বোঝো, দানের শব্দটা করা যায় না, ঠিক আছে? চলো লাইভে আসবো, লাইভে কথা হবে।